আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বেজে গেছে। রুটি ভাজতেছি, রেডিমেড রুটি আর ডিম পোচ আর চা, এই সকালের নাস্তা। আমি অবশ্য রোজা রেখেছি। সাইদুলের বাবা তাড়াতাড়ি করে দোকানে চলে গেল, আজকে নাস্তা করলো না। তারপরে মাকে নিয়ে আসলাম ওই ঘর থেকে, এনে সারামণি আর মা একসাথে নাস্তা করে নিতেছে। সাথে আছে ডিম পোচ আর রুটি। সারামণিও তাই করতেছে। সারামণি আর মাকে চা দিই, তারপরে তাদের দুজনকে চা দিলাম, তারা চা খেয়ে নিল। আর সারামণি বসে বসে ট্যাপে এই রাকিবদের ব্লগ দেখতেছে, সাথে এই মাও দেখতেছে সারামণির সাথে। দেখো, তারপর তো সাইদুল বাবা ফোন দিল, বলতেছে বাজার পাঠিয়ে দিয়েছি, একটা তাজা পাঙ্গাস মাছ পাঠিয়েছে আর কিছু সবজি। ভাবি আসলে মাছটা কেটে দিলে আমি শুধু পেটির মাছটা আজকে ভুনা করবো, পেটির মাছটা হালকা লবণ দিয়ে রাখবো, তাহলে ভাবি আসুক তারপরে মাছটা কাটবে না। আর কিছু সবজি এনেছে, ঢেঁড়স, আর এই যে পাট শাক এনেছে। এখন বসে বসে পাট শাক বাছি। আমার বাসা দেখে মাও চলে আসলো, বলতেছে আমিও বাসা। আমি বললাম না, আপনার শরীরটা ভালো না, বাসা দরকারে না, সে বসে বাসবে। এই যে দেখো, আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, আমার সাথে বসে বসে একটু পাট শাক বাছলো। আমার দেখে অনেক ভালো লাগলো। মাকে আমি না করেছি, তারপরও মা বসলো। তারপরে ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। মাছ তো লবণদা রেখেছিলাম, পাঙ্গাস মাছ ভুনা করব, পাট শাক ভাজি, আম ডাল আর ভাত, এই দুপুরের মেনু। রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে ডালটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিলাম। তারপরে তো ডালটা নামিয়ে পাট শাকটা বাগার দিয়ে নিতেছি। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, একটু পরেই ঠিকা দেবো। আর পাট শাকটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর পাট শাক তো সেদ্ধ হয়ে গেছে। এখন নতুন নতুন বাগার দিব, আর কয়দিন পর পাট শাক ভাপ দিয়ে বাগার দিতে হবে। নতুন নতুন পাট শাক প্রথমেই বাগার দিতে হয়, আর কয়দিন পর ভাপ দিয়ে বাগার দিতে হবে, তখন পুরান হয়ে যাবে, পাতাটাও পুরান হয়ে যাবে। এখন নতুন পাতা। তারপর তো পাট শাকটা একটা প্লেটে বেড়ে রাখলাম, হয়ে গেছে। আর চুলায় আম ডালটা বসিয়ে দিলাম, আর ভাতটা প্রায় হয়ে গেছে, বললাম না ঠিকা দিয়ে দিব। আম ডালটা বসিয়ে দিলাম আম দিয়ে। ডালটা বাগার দিব, আর এই চুলায় এখন পেঁয়াজটা ভেজে নিলাম। পাঙ্গাস মাছ ভুনা করব। পাঙ্গাস মাছ অবশ্য ফ্রাই করব না, না ভেজেই কষা ভুনা করব। আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেল, আর পাঙ্গাস মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিই, তারপরে পানি দিয়ে দিব নে। আর আজকে সব পেটির মাছই ভুনা করলাম। আর চুলায় রসুন আর পেঁয়াজটা ভেজে নিতেছি, ডাল বাগার দিব। তারপর তো কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপরে ধনেপাতা দিব দুই একটা।
দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম, তারপরে টেবিলেও নিয়ে আসলাম। কি রান্না হলো, পাট শাক ভাজি, আম ডাল আর পাঙ্গাস মাছের পেটি ভুনা। এই দুপুরের মেনু। ভাত তো আছে। তারপরে মাকেও দুপুরে আবার নিয়ে আসলাম। আনার পরে এই যে মা আর সাইদুলের বাবা খেতে বসে পড়লো। সারামণিকে ডাক দিলাম, ও একটু পরে খাবে। তারপরে এই যে মা পাঙ্গাস মাছ নিল, আর সাবা তো শুধু মাছ খাবে, ভাত খাবে না। আর এই যে সাইদুলের বাবাও খেয়ে নিতেছে। তরকারিটা বলে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি তো রোজাই আছি, সাইদুলের বাবা বলল। দেখতে দেখতে বিকেল দিকতে চলে আসলাম প্রায় 5টার দিকে রান্নাঘরে। এসে আলুটা কষিয়ে নিতেছি, ডিম ভাজতেছি। আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, ভাজা ডিম। আমি তার পাঙ্গাস মাছ খাই না, এই জন্য ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ইফতারি পরে খেয়ে নিব নে। আর ইফতারির কিছু আয়োজন করতেছি। আলু সিদ্ধ করেছিলাম, ডিম সিদ্ধ করেছি, আলুর চপ, ডিম চপ আর বেগুনি চপ বানাবো। আর পেঁয়াজও তো আছে, ইফতারির জন্য বানাবো। এই জন্য করলাম তরকারিটা রান্না করে তারপরে পরে ভাজা পোড়া শুরু করবো নে। এই যে হয়ে যাচ্ছে আমার আস্তে আস্তে ডিম আলু ভুনা। আর এদিকে এই যে ইফতারির আয়োজন চলতেছে, সব কিছু গুছিয়ে নিই। বেগুনি ভাজবো, ঘরে তো বেগুনি। আর মনে পড়লো গাছে তো বেগুন আছে, গাছে থেকে একটা বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম। বেগুনটা অবশ্য আর একটু বড় হতো, যেহেতু বেগুনি চপ খাবো আর বড় হওয়ার দরকার নেই, নিয়ে যাই। কেটে বেগুনি চপ বানাবো না। চলে আসলাম রান্নাঘরে। মা যেহেতু এই ঘরে আসলো, মনে করলাম মাকে একটু বেগুনি চপ, আলুর চপ আর পেঁয়াজও ভেজে দিই। তারপরে পরে আস্তে আস্তে সব ভাজবো নে। এই যে ভাজা হয়ে গেছে, এখন মাকে দিয়ে আসি। মা বসে আছে ড্রয়িং রুমে। মা ঠান্ডা হলে একটু একটু করে খেয়ে নেবে নে। তারপরে আধা ঘন্টা পর ইফতারির জন্য আস্তে আস্তে ভেজে নিলাম সব কিছু। আমার তো ভাজা পোড়া সব হয়ে গেল, ইফতারি তো আরও সময় আছে। তারপরে আকাশটা মেঘলা দেখে একটু বাহির হলাম, বাহির হাঁটলাম। সাথে জান্নাত পাখিও এসেছে, আমার সাথে উঠানে হাঁটতেছে। দেখো আকাশটা কতটা মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি। এই মেঘলা ঠান্ডা বাতাসে ছাড়লো, কিন্তু ঢাকা শহরে সাভার এলাকায় ওদিক দিয়ে বৃষ্টি হচ্ছে। তারপরে হাঁটতে হাঁটতে গোলাপ ফুল গাছে চলে আসলাম। মাশাআল্লাহ আমার গাছে ভালোই গোলাপ ফুল হয়েছে, সাদার মধ্যে হচ্ছে হালকা গোলাপি। জান্নাত পাখি দেখো কি সুন্দর ঘ্রাণ সঙ্গে, আমিও ভালো লাগলো। ওই আরেকটা গাছে অনেক কলি এসেছে, গোলাপের কলি। তারপরে তো চলে আসলাম ঘরে। এই যে ইফতারি ভেজে বসে আছি, জান্নাত পাখিও আমার সাথে বসে আছে।
ইফতারি করবে। সাবা বলতেছে ইফতারি করবে, হ্যাঁ ইফতারি করবে। তারপর তো আজান দিয়ে দিল, আমরা ইফতারি করে নিলাম। সাথে সারা, সাবা আর জান্নাত পাখি। অবশ্য জান্নাত পাখি তেমন কিছুই খায়নি, শুধু বসে বসে দেখেছে। একটু আলোচপ ধরে পরে আর খেলো না, কিছুই খেলো না। তারপর তো আধা ঘন্টা পর ভাত খেতে বসে পড়লাম। ইফতারি তো তেমন আচ্ছা মুড়ি মাখা খাই না, দুই একটা আলু চপ পেঁয়াজু খেয়ে ভাত খেতে বসে পড়লাম পাঁচ শাক আর যে ডিম ভুনা দিয়ে। ভাত খাওয়া হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। সাইদুল বাবা এই দইয়ের পাইপ আইসক্রিম এনেছে, ভালোই লাগে এই ছোটো ছোটো পাইপ আইসক্রিমগুলো খেতে। আমি খেলাম, সাবা খেলো, সারা খেলো। তারপরে ঘন্টা দুয়েক পর সাইদুল্লাহ বাবা চলে আসলো, সাথে করে কাঠি কাবাব আর পেঁয়াজু নিয়ে আসলো। তারপরে আমরা সবাই সেই পেঁয়াজু খেলাম। সাইদুল বাবাকে বললাম আমি তো বাসায় পেঁয়াজু বানিয়েছি, সে তো আর জানে না। তারপরে বালাসুর থেকে মশমশা পেঁয়াজু আর কাঠি কাবাব আনলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।